দুইজন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো দুই নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দি করেছেন, জামাতের ধরেন না, দুর্নীতির মামলা কেন দেন না? তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয় 2জন মন্ত্রী চালিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে আমরা দেখেছি, আমরা দুর্নীতি নয়, দুর্নীতির কোন নিশানা চিহ্ন খুঁজে পাই নাই। আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে পেয়েছি তলাবিহীন জুড়ি। আমরা পেয়েছি ব্যাংক লুটপাট, আমরা পেয়েছি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, রিজার্ভ চুরি, টাকার পাহাড়ে গড়েছে দুর্নীতিবাজ যারা ক্ষমতায় এসে আমাদের জন্য বিশ্বের কাছ থেকে একটা সুন্দর উপাধি অ্যাওয়ার্ড এনেছেন, তার নাম হলো দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ। মনে আছে সেই সনদ দেওয়া হয়েছে কেন? লুটপাট 53 বছরের ধারাবাহিকতা, দুর্নীতি 53 বছরের ধারাবাহিকতা। ক্ষমতার পালাবদল হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে মানুষ, সে মানুষ গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে বাকশাল, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে কর্তৃত্ববাদ। এটাই হলো বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সুতরাং ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে 26-এর বিপ্লব, আগস্টের বিপ্লব, যে বিপ্লবের মূল চেতনা উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চায়। আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়ে পথ দেখিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদারিত্ব কি আজ বন্ধ হয়েছে? বৈষম্য কি বন্ধ হয়েছে? খুন খারাপি কি বন্ধ হয়েছে? কক্সবাজারবাসী সাক্ষী দেন, বাংলাদেশের সাক্ষী পরে হবে আমির জামাত বলবেন। কক্সবাজারে কি প্যারাবন উজাড় করে সিন্ডিকেট নির্মাণ হয় না? কোথায় হয়? মহেশখালী শুধু হয়। আমার এলাকার বদনাম করেন কেন? চকরিয়া হয়? আমি তো বলি নাই, আপনারা বলতেছেন। আর কোথায় হয়? এই চরাঞ্চল যে কয়টি আছে সব কানে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, পরিবেশের উপর আঘাত দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করার মহোৎসব আবার শুরু হয়েছে। সেই মহোৎসবকে বন্ধ হবে? হবে না। কারণ হচ্ছে ক্ষমতা পাল্টালে হবে না। উই ওয়ান্ট জাস্টিস করতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো ন্যায় বিচারের জন্য উপযুক্ত আইনে লাগবে, আর সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য নেতৃত্ব লাগবে। কয়টি লাগবে? দুটি। একটা হলো উপযুক্ত আইন। কোরআন সুন্নাহর আইনের বাহিরে জাস্টিস কায়েমের কোন আইন পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জাস্টিস নিশ্চিত করতে হলে আমাদেরকে মদিনার রাষ্ট্রকে মডেল করে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই রাজনৈতিক দল নয়, ক্ষমতায় গেলে লুটপাট করে ভাগ্য পরিবর্তন করা। বরং জামাত ইসলামী সেই দল, যে দল ক্ষমতায় গেলে যায়নি, ক্ষমতায় গিয়েছে অতীতে, আগামীতে যাবে। পাঠাবেন? কেন পাঠাবেন? দুইজন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো দুই নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দি করেছেন, জামাতের ধরেন না, দুর্নীতির মামলা কেন দেন না?
তিনি বলেছিলেন আমরা 3টি মন্ত্রণালয় 2জন মন্ত্রী চালিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে আমরা দেখেছি, আমরা দুর্নীতি নয় দুর্নীতির কোনো নিশানা চিহ্ন খুঁজে পাই নাই। এটা ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি। আর তিনি পাল্টা প্রশ্ন সাংবাদিকদেরকে ছড়ে দিয়েছিলেন, আপনারা একটু সাহায্য করেন, যদি আপনার কোনো তথ্য পান আমাদেরকে দেন, অবশ্যই আমরা বিচার করব, ব্যবস্থা নেব। একদিকে রাষ্ট্রের স্বীকৃতি, দ্বিতীয় হলো জামাতের প্রতিনিধিত্বকারী এমপিগণ সারা দেশে নেতৃত্ব দিয়েছেন, সেখানে কিছু পাওয়া গেছে? যায় নাই। আজকে যিনি বসে আছেন জামাতের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বাংলাদেশের যেখানে ঝড়, দুর্ঘটনা, ভূমিকম্প, নৌকাডুবি বেছে বেছে জামাতের কর্মীদের পাশে দাঁড়িয়েছে, তাই নাকি? কোথায় গিয়েছিলেন? আমার পলিমালদাও বলেছেন, আমরা ঢাকায়ও শুনেছি জাতীয় প্রেস ক্লাবে সাক্ষী দিয়েছে, রাজ সাক্ষী, বৌদ্ধ এবং হিন্দুরা এসে নেতারা বলেছে বাংলাদেশের যেখানে দুর্যোগ, ডক্টর শফিকুর রহমান এবং তার দল, বাংলাদেশের মানুষের যেখানে কষ্ট, সেখানে জামাত ইসলামী, জামাত রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে আজ প্রমাণ করেছে এই বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, কার্যকর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মানুষের মানবিক মর্যাদা ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। সেই জামাতকে কি আপনারা শক্তিশালী করতে চান? শক্তিশালী করতে হলে ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েন, দলমত ঊর্ধ্বে থেকে, ধর্মবর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলিয়ে ধরুন। মানুষ যেন বুঝতে পারে আগামী দিনের বাংলাদেশের মানুষের জান, মাল, ইজ্জত, মর্যাদা, দেশের স্বাধীনতা, সর্বত্র উন্নতি অগ্রগতির একমাত্র গ্যারান্টি একটি দল আছে, তার নাম জামাত ইসলাম। দ্বিতীয় যে কাজটি করতে হবে, সময়, শ্রম, মেধা দিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষের কাছে সেবা নিয়ে পৌঁছতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে পারি, আর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ 24-এর বিপ্লবোত্তর যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে জামাত ইসলামের প্রতি, সে আকাঙ্ক্ষা পূরণে আমরা অবশ্যই শতভাগ সফল হবে ইনশাআল্লাহ। কক্সবাজারবাসী এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে।
আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।